এখন তানিয়াকে যদি আমি বিয়ে করি তাহলে তানিয়া আমার বউ হবে, আর আপনি যদি অন্য একটা বেটার বিয়ে করেন তাহলে আপনি অন্য বেটার বউ হইবেন। খবরদার, ডিভোর্স দিয়েছেন ভালো কথা, কিন্তু আমার নতুন বিয়ের ভিতরে যদি কোনো ঝামেলা করেন না, আপনার কিন্তু খবর আছে। অসম্ভব, তুমি যাই বলো না কেন আমি এই বিয়ে হতে দিব না। তোমার যদি বিয়ে করার এত ইচ্ছা হয় তাহলে তুমি অন্য কোনো মেয়েকে গিয়ে বিয়ে করে যাও, আমার বোনকে বিয়ে করতে পারবে না। আমি এই বিয়ে অবশ্যই করব, ঠিক আছে? আপনি পারলে ঠেকান। আন্টি, এই বিয়ে শাদীর ব্যাপারে আমি দেরি করতে চাই না, আপনি একটা দিন তারিখ ঠিক করেন তো। হ্যাঁ মা, আমি আর একদম ওয়েট করতে চাই না, আমি তাড়াতাড়ি ওকে বিয়ে করতে চাই। তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। একদম ঠিক বলেছো, শুভ কাজে দেরি করতে হয় না, অলক্ষী লেগে যায়। যেহেতু একটু শপিং টপিং করতে হবে তাহলে একটু সময় নিন। হ্যাঁ, আগামী মাসে 19 তারিখ গায়ে হলুদ, 20 তারিখ বিয়ে। তোমার কোনো আপত্তি নেই তো? কি বলেন আন্টি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ডেটটা যদি আরেকটু আগে আনতেন না তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। কি বলো, তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি কিন্তু আমার আপত্তি আছে, আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনো আমি হতে দিব না। এই আমার স্বামী, আন্টি খোল, আমার স্বামীর পাশে থেকে সর তুই। আন্টি দে আমাকে আমার। মা, তুমি দেখছো আপু পাশে থাকলে আপু কখনোই আমার বিয়ে হতে দিবে না। তুমি এখন ডিসাইড করো তুমি কি করবা। তুই কোনো চিন্তা করিস না, আমি বাচ্চা থাকতে সবুজের সাথে তোর বিয়ে হবে। সবুজ তোকে পছন্দ করে, তুই সবুজের পছন্দ করে, এই বিয়ে কেউ আটকাইতে পারবে না। তোর বিয়ে না হওয়া পর্যন্ত দরকার হইলে আমি তারে আমার ঘরের মধ্যে আটকায় রাখবো। তুই একদম টেনশন করিস না, তুই আমার সাথে চল। যতদিন না বিয়ে হইব তুই আমার ঘরে বন্দি থাকবি। চল মা, তুমি মা, জান, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে, বাসর ঘর হবে, বাচ্চা কাচ্চা হবে, আমার যে কি আনন্দ লাগতেছে। আমারও না খুব আনন্দ লাগতেছে, জানো কবে যে বিয়েটা হবে না। আচ্ছা শোনো, বিয়ের পরে হানিমুনে আমরা কোথায় যাবো বলো তো? বান্দরবন নাকি কক্সবাজার? কক্সবাজার, কারণ আমার পানি সমুদ্র অনেক পছন্দ। আচ্ছা ঠিক আছে, কক্সবাজারে তোমাকে নিয়ে যাবো। ওগো, ওগো তুমি এমন করো না, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি সব মেনে নিতে পারছি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমাকে কারোর সাথে দেখতে পারবো না। আমাকে ক্ষমা করো প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আরে আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, আপনি আমার পা ধরছেন কেন? পা ছাড়েন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি সমস্যা? আপনি এরকম শুরু করছেন কেন? আমার সাথে পা ধরছেন কেন? কারণ আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি কত বড় অন্যায় করছি সেটা আমি বুঝতে পারছি এবার। তুমি আমার স্বামী, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, কখনো সম্মান করিনি, কিন্তু আজকে যখন তুমি আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছ তখন আমি বুঝতে পারছি তুমি আমার জীবনের কত বড় সম্পদ। তুমি আমার বোনকে বিয়ে করছো, প্রেম করছো, এগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তোমার পাশে অন্য কাউকে দেখে আমার ইচ্ছে করছে আমি তাকে খুন করে ফেলি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি রাগের মাথায় তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি, ওটা আমি উইথড্র করে ফেলবো। এখন অনেক টাইম আছে, তুমি এখন থেকে যেভাবে বলবে আমি সেভাবে চলবো, যা চাইবে আমি তাই করব। তারপর তুমি আমার বোনকে বিয়ে করো না প্লিজ, আমি শুধু তোমাকে চাই, আমি আর কিচ্ছু চাই না। আপু, তুই কি সত্যি দুলাভাইকে চাস? হ্যাঁ বোন, আমি আমার স্বামীকে চাই। প্লিজ বোন, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিস না প্লিজ, আমি তোর কাছে ভিক্ষে চাইছি, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিস না তুই। মা, আমরা সাকসেস। সাকসেস মানে? জামাইয়ের সাথে তানিয়ার কোনো বন্ধুত্ব নেই, প্রেমও নেই, ভালোবাসে না, বিয়েও ঠিক হয়নি। এটা পুরাটাই একটা নাটক। নাটক মানে? হ্যাঁ আপু, ওই দিন যখন তুই দুলাভাইয়ের সাথে ঝগড়া করে বাসায় চলে আসলি, দুলাভাই ফোন দিয়ে আমাদের সব কিছু বলছে। তখনই আমি আর মা মিলে সিদ্ধান্ত নিলাম কিভাবে তোর সংসারটা বাঁচানো যায়। এমন একটা কিছু করতে হবে যেন তুই দুলাভাইকে ডিভোর্স না দিস, আবার দুলাভাইয়ের কাছে ফিরে যাস। তখন আসলে আমি চিন্তা করলাম কি করা যায়। তখন ভাবলাম যে দুলাভাইয়ের সাথে আমার প্রেম করতে হবে, আর তোকে একটু জেলাসি ফিল করাতে হবে। একটা মেয়ে বোন সব কিছু মানতে পারে, কিন্তু তার স্বামী অন্য একটা মেয়ের সাথে প্রেম করবে এইটা সে কখনো মানতে পারে না। এরপর দুলাভাইয়ের সাথে আমাদের নাটকটার ব্যাপারে কথা বলি। দুলাভাইয়ের নিজের সংসার বাঁচানোর জন্য আর তোকে এত বেশি ভালোবাসে, আমাদের সাথে নাটকে রাজি হয়। এরপর দুলাভাইকে আমার বাসায় নিয়ে আসি, বলি যে দুলাভাইয়ের সাথে প্রেম, আমি দুলাভাইয়ের গার্লফ্রেন্ড,
আসলে এই সব কিছুই ছিল শুধু তোকে জ্বালানোর জন্য। আর আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এবং তুই তোর নিজের ভুলটা বুঝতে পারলি। আর তুই নিজেই বলতেছিস দুলাবের কাছে ফিরে আসবি। মারে, একটা মেয়ের হাজব্যান্ড তার জীবনে কত বড় সম্পদ সেটা কাছে থাকলে কিন্তু বোঝা যায় না। তার হাজব্যান্ড যখন দূরে চলে যায় তখনই বুঝতে পারে, যেমন তুই বুঝছস। তোর হাজব্যান্ড যখন দূরে চলে গেছে বা তোর বোনকে বিয়ে করতে চাচ্ছে, তখন নিশ্চয়ই তুই বুঝতে পারছ এটা কত বড় কষ্ট। আমরা আসলে তোকে এই বিষয়টা বোঝানোর জন্যেই তোর ছোটো বোনের সাথে বিয়ের মিথ্যে নাটক করি যে আমায় তোকে অনেক ভালোবাসে। সব কিছু ভুলে থেকে যে আমার সাথে নতুন করে আবার সংসারটা কর। একটা সংসার ভাঙা সহজ কথা না। সংসার জোড়া লাগানো যায়, কিন্তু মন ভাঙে গেলে সেটা জোড়া লাগানো যায় না। মন ভাঙা, মসজিদ মন্দির আবাদত ভাঙা একই কথা না। তুই আর যেমন মনটা ভেঙে দিস না, তোরা এক হয়ে যা। বিশ্বাস করো সোনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। তাই মার তানিয়ার কথা মতো আমি তোমার সাথে এই নাটকটা করেছি, শুধুমাত্র তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সংসারটা বাঁচানোর জন্য। আমি জানি আমার শালির সাথে এরকম প্রেমের নাটক করা আমার উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি আমাদের সংসারটা বাঁচানোর জন্য করেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আর আসো আমরা আগের মতন আবার সুখে শান্তিতে সংসার করি।